যে রাস্তাটা দেখছেন এখান থেকে নেমে গেলে কিন্তু গান্ধী রোড থেকে একটু এগিয়ে গেলে ক্লক টাওয়ার, তারপরে সামনে কেবেন্টাস। কিন্তু গান্ধী রোড থেকে যে রাস্তাটা ওই ওপরে কোচবিহার রোডে উঠে আসছে সেই রাস্তাটা কিন্তু এখানে কিন্তু নাম হচ্ছে গিয়ে রকভিল রোড। ভালো করে বলে দিচ্ছি, রাস্তাটার নাম রকভিল। এই গাড়িটা আসছে রকভিল রোড। তো এই রকভিল রোডের ওপরে আজকে একটা হোটেল, সেই হোটেলটার নাম হচ্ছে গিয়ে আনান্তাম রিট্রিট। সেইটাই আপনাদেরকে আজকে করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে দেখুন ভালো করে এখানে লেখাই রয়েছে দেখুন 3/5 রকভিল রোড, দার্জিলিং, আনান্তাম রিট্রিট। তো ট্যুর ম্যানিয়া গ্রুপ অফ হোটেল, মানে বুঝতেই পারছি আমাদের একটা গ্রুপ অফ হোটেল রয়েছে। তো এই হোটেলটা আজকে ভিডিও করে দেখাবো। দেখুন প্রপার্টিটা খুব সুন্দর, আপনারা আগে থেকে দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। তো এবারে আস্তে আস্তে আমরা এই স্টেয়ার কেস দিয়ে ওপরে চলে যাবো। মনে হচ্ছে কোনো লিফট ফেসিলিটি নেই, তো স্টেয়ার কেস দিয়ে আস্তে আস্তে ওপরে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে ওপরে গিয়ে দেখাবো এই হোটেলটাতে আমরা কী কী দেখাতে পাচ্ছি আপনাদেরকে। তো চলুন ওপরে যাওয়া যাক, গিয়ে রুমের ভিডিও করে দেখানো যাক। আস্তে আস্তে রিসেপশনের দিকে যাচ্ছি। তো চলুন আগে রিসেপশনে গিয়ে পৌঁছাই, তারপর বাকি কথা ওখানে গিয়ে হবে। তো এই মুহূর্তে স্টেয়ার কেস দিয়ে ওপরে উঠে এলাম। ওপরে উঠে এলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গিয়ে রিসেপশানটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। যখন আপনারা এখানে এসে আপনাদের ফর্মালিটি করবেন, এখানে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে, বসতে পারবেন। তো চলুন এবারে কী কী রুম রয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আনান্তাম যে রিট্রিট রয়েছে তার 102 নম্বর রুমে। তো নাম্বারটা এই জন্য মেনশান করে দিচ্ছি, যাতে যখন ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয়, রিজার্ভেশন বা বুকিংয়ের সময় কিন্তু আপনারা রুমটা মেনশান করতে পারেন। অ্যাভেলেবেল থাকলে আপনাদের প্রোভাইড করা হবে। তো রুমে ঢুকেই দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা ডাবল বেড রয়েছে। এখানে দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। খুব সুন্দর পিছনে হেডরেস্ট রয়েছে, ঘরটা ছিমছাম, খুব সুন্দর করে ফ্লোরিং করা রয়েছে। উপরের দেখুন সিলিংটাও খুব সুন্দর, লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে দুদিকে দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে মোটামুটি। তো আপনি এখানে ইলেকট্রিক কেটেল পেয়ে যাচ্ছেন, যেটা একটা শীত প্রধান জায়গায় অবশ্যই দরকার জিনিস গরম জলের জন্য মোটামুটি। আর এখান থেকে যদি দেখি এখানে কার্পেট বিছিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভি রয়েছে বিশাল বড়, তার প্রত্যেকটা এমিনিটিস দিয়ে দেওয়া রয়েছে। এখানে সেট টপ বক্স থেকে শুরু করে এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। ফ্লোরটা দেখতে পাচ্ছেন পুরোপুরি উডেন রয়েছে, যেটা খুব সুন্দর ব্যাপার স্যাপার এখানের জন্য। আর দেখতে পাচ্ছেন আরামসে খুব সুন্দরভাবে কিন্তু এখানে হয়তো বলতে পারেন রুমের জায়গা একটু পেস কম আছে, বাট রুমটা কিন্তু ঠিকঠাক লাক্সারিয়াস রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো ওয়ার্ড্রপটা যদি আমি খুললে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এখানে দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে উইথ কুশন, এখানে বসতে পারেন। এবং এই রুমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এই রুমে একটা ব্যালকানি রয়েছে। এই দেখুন একটা স্লাইডিং ডোর রয়েছে, ডোরটা খোলা রয়েছে। এই ডোর দিয়ে যদি বাইরে বেরাই, এই ব্যালকানিতে কিন্তু আপনারা কিন্তু এই চেয়ারটা নিয়েও বসতে পারেন বা আপনার কোয়ালিটি টাইম কাটাতে পারেন। এই যে পাশে দেখছেন, পাশে একটা রুম রয়েছে, তারও এই সেম ব্যালকানি, বাট সেপারেট করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু এই নিচে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এলাম। এই রাস্তাটা গিয়েই কিন্তু নামছে গান্ধী রোডে। সেখান থেকে কিন্তু ক্লক টাওয়ার বা কেভেন্টাসের যে মোড়টা, সেটা কিন্তু মানে এখান থেকে যদি কেভেন্টাস বিচার করেন হেঁটে গেলে 1 মিনিটও সময় লাগবে না, এতটাই নিয়ারেস্ট রয়েছি আমরা। তো খুব সুন্দর একটা বড় ব্যালকানি রয়েছে। আর দেখতে পাচ্ছেন এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে একটা ঠান্ডার জায়গাতে, খুব সুন্দর ব্যাপার স্যাপার। আর ওদিকে দেখতে পাচ্ছি যে দরজাটার পিছনে কিন্তু এখানে মিরার রয়েছে, মানে ড্রেসিং যে মিরারটা হয় সেটা কিন্তু দরজাটার পিছনে রয়েছে। মোটামুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সব জায়গায় লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু। হ্যাঁ, আমি নিজে দেখতে পাচ্ছি। এখানে দেখুন পুরো ঘরটা কিন্তু লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, যাতে খুব সুন্দর করে দেখতে পারেন তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কারণ আপনারা ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু ডিপেন্ড করে আপনারা রুমটা নেবেন কি নেবেন না। সব জায়গায় কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, যেহেতু এখন মানুষের প্রচুর গ্যাজেট, তাই চার্জ করতে পারবেন। এবার চলে আসছি মোটামুটি একটা টয়লেটটা আপনাদের দেখাবো। তো টয়লেটটা তো একটা মোস্ট পার্ট, ঢুকেই দেখতে পাচ্ছি একটা এখানে বেসিন রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। এখানেও কিন্তু ওয়াশ বেসিনে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, জাকুয়ারে সব সেট লাগানো রয়েছে। চার্জিং পয়েন্ট রয়েছে, অর্থাৎ আপনারা হেয়ার ড্রায়ার বা শেভিং কিট সব ইউজ করতে পারবেন। এখানটা খুব সুন্দর মিরার রয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, সিলিংয়েও কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। ওখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা, ডাস্টবিন রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলে পপার ব্যবস্থা রয়েছে। ওই ওপরে দেখুন গিজার কিন্তু রয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা না। এখানে র্যাক রয়েছে, সব কিছু রাখতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার জিনিস রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার আমি রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। এই মুহূর্তে রয়েছি আনান্তাম রিট্রিট, যেটা এই মেল মানে বলতে পারেন মেল বা কেভেন্টাস থেকে হেঁটে এলে 1 মিনিটের রাস্তা, মোটামুটি কোচবিহার রোডের ওপরেই রয়েছে। খুব সুন্দর একটা ঘর। তো যদি আগামী দিন যারা কেউ আসছেন মনে করছেন, তারা কিন্তু এই প্রপার্টিটাকে আপনারা কনসিডার করে দেখতেই পারেন যে একটা লাক্সারিয়াস প্রপার্টি আপনারা চাইছেন কি না। তো চলুন এই হোটেলের আর কোনো রুম থাকলে আপনারা সেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই আনান্তাম রিট্রিটের আমরা আরেকটা রুমে চলে এসেছি, 103 নম্বর রুম। রুমটা ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা বেড রয়েছে।
দুজন বড় একজন বাচ্চা ইজিলি ধরে যাবে, একটা কিং সাইজের বেড, পিছনে খুব সুন্দর হেডরেস্ট রয়েছে, দেয়ালটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ উডেনও রয়েছে, আবার ফ্লোরিংও রয়েছে খুব সুন্দর করে করা, ওপরে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আলো আধারির। আর এদিকে একটা বিশাল বড় ব্যালকানি রয়েছে, ফলে ওখান থেকে কিন্তু সকালবেলা পর্যাপ্ত পরিমাণ আলো আপনি পেয়েই যাচ্ছেন। তো কী কী আর রয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চেয়ারের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ড্রেসিং মিরার রয়েছে যেখানে আমি নিজেকে নিয়ে পুরো বিশাল বড়, মানে দেয়াল জড়াই বলতে পারেন মোটামুটি। এই কার্টেনটা সরালে বাইরেটা আপনি দেখতে পাবেন, বাইরেটাতে স্লাইডিং ডোর রয়েছে, আপনি কিন্তু চেয়ার নিয়ে এখানেও বসতে পারেন, বসলে কিন্তু নিচের রাস্তাটা দেখতে পাবেন। এখান দিয়ে আপনাকে আসতে হবে আর কি মেনলি। তো আপনার ভালো সময় কিন্তু এখানে বসে কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ড্রয়ার রয়েছে, একটা টিভির সেট রয়েছে, তার পর্যাপ্ত কানেকশান রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে অটোমেটিক আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, যেটা গরমের গরম শীত প্রধান জায়গায় কি গরম জলে খুব দরকার লাগে, তো তার ব্যবস্থাপনা কিন্তু রয়েছে, ফলে কোনো কিছুর অসুবিধা হওয়ার কথা না। আর এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে দেখতে পাচ্ছেন প্রচুর ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে এক্সট্রা, এখানে হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। আর এই ঘরটাতে মোটামুটি অনেকটাই স্পেস রয়েছে, আপনারা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রুমটাকে ইউজ করতে পারবেন। তো এবার চলে আসছি এই রুমটার যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা। তো টয়লেটে ঢুকেই মোটামুটি দেখতে পাচ্ছি একটা, এখান দিয়ে দেখা যাচ্ছে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে মোটামুটি, যেখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে লাইটিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা, এখানে যেহেতু চার্জিং প্লাগ পয়েন্ট রয়েছে, তার জন্য আপনি হেয়ার ড্রায়ার ইউজ করতে পারছেন, শেভিং কিট ইউজ করতে পারছেন, এখানে র্যাক রয়েছে জিনিসপত্র রাখতে পারছেন, এখানে টিস্যু রোল রয়েছে, ডাস্টবিন রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে কি চানের ব্যবস্থাটা, এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা গরম জল পর্যাপ্ত পেয়ে যাচ্ছেন, বালতি রয়েছে, মাগ রয়েছে, একটা পিড়া রয়েছে, আর ওপরে কিন্তু গিজারটা কিন্তু রয়েছে, ফলে গিজার যেহেতু রয়েছে তো 24/7 আপনি কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন রুমটা আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আনান্তাম রিট্রিটের 103 নাম্বার রুম এটা। তো আগামী দিন যারা এখানে এই ভিডিওটা দেখার পর যদি মনে করেন এরকম একটা প্রিমিয়াম ক্যাটাগরি রুমে থাকছেন, এই রুমটা পছন্দ হয়েছে, তো রিজার্ভেশন বা বুকিংয়ের সময় কিন্তু আপনারা এই নাম্বারটা মেনশন করতে পারেন, অ্যাভেলেবেল থাকলে কিন্তু আপনাদেরকে এটা প্রোভাইড করা হতেই পারে। তো এই যে আনান্তাম রিট্রিট যেটা ঘুরে দেখছিলাম আমরা, সেটার এবার কিন্তু আমরা রেস্টুরেন্টে চলেছি। খুব ছোট্ট একটা কোজি রেস্টুরেন্ট রয়েছে মোটামুটি, জানেন আপনারা মোটামুটি যে এখানে ফুডিং লজিংয়েরও অনেক ব্যবস্থা থাকে, মানে ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং ডিনার। তো যারা নেবেন তারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, রুমেও কিন্তু খাওয়া দাওয়া আপনার রুম সার্ভিস করিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পর্যাপ্ত সব কিছু ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার বুফে সিস্টেমও রয়েছে, আলাকাটেও রয়েছে, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। মানে এই হোটেলটাতে এলে আপনি শুধু যে রুম পাচ্ছেন তা না, তার সাথে খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই তো পাচ্ছেন, সব রকম যা যা একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেলের ফেসিলিটি থাকে সব কিছুই কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক হাতের নাগালে আর কি। তো দেখলেন এই মুহূর্তে আমরা রয়েছি আনান্তাম রিট্রিট। তো আপনারা তো কয়েকটা যে কটা রুম পারলাম খুলে দেখানোর চেষ্টা করলাম, কারণ সবসময় তো জানেন এইসব জায়গায় ট্যুরিস্ট প্যাক থাকে, তো এর বাইরে আপনাদের কিছু কোয়ারি থাকতে পারে, তো সেগুলো মোটামুটি যা আমরা জানতে পারলাম সেগুলো এবার একটু ম্যাডামের মুখে শুনে নিন। আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ের রকভিল রোডের ওপরে আনান্তাম রিট্রিটে। আপনাদেরকে যে কটা রুম যা যা ফেসিলিটিস আছে মোটামুটি দেখালাম, রেস্টুরেন্ট দেখালাম, এই আর বাদ বাকি আমি সামারিতে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই হোটেলটাতে টোটাল 13 রুম আছে, নানা রকম ক্যাটাগরির রুম আছে। এছাড়া ওনাদের ওয়াইফাই ফেসিলিটি, ট্রাভেল ডেস্ক, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি, 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার, পাওয়ার ব্যাকআপ, আর রেস্টুরেন্ট ফেসিলিটি তো দেখলেনই অলরেডি, এই সমস্ত কিছু আছে ওনাদের এখানে। আর এবারে যদি ট্যারিফের কথা বলি, ট্যারিফ হচ্ছে ওনাদের এখানে আপনি ফুড ইনক্লুড করে একটা ট্যারিফ হয় আর একটা উইদাউট ফুড হয়। যেমন বিভিন্ন জায়গায় জানেন হয়তো আপনারা আমেরিকান প্ল্যান, ইউরোপিয়ান প্ল্যান, কন্টিনেন্টাল প্ল্যান, নানা রকম প্ল্যান হয়, তো সেরকমই আছে। তো মোটামুটি যদি আপনি অফ সিজনে মোটামুটি রেট থাকে এখানে 1500 ইনক্লুডিং ফুড পার হেড থাকে। পার হেড মানে এখানে ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে পার পার্সন 1500 সিজনের রেট থাকে। আর অফ সিজনে যদি আপনি নেন তাহলে মোটামুটি যদি কোনো ফুড ইনক্লুড না করেন তাহলে জাস্ট রুমের রেট পড়ে 1600 থেকে 1800। আর এবারে এটা গিয়ে হয়তো দাঁড়ায় 3500, 4000, 4500 এরকম দাঁড়ায়। বাট সবটাই সবসময় বলছি যে হোটেলের ট্যারিফ সাবজেক্ট টু চেঞ্জ, আপনি কোন সময় আসছেন, কি প্ল্যানে নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে হোটেলের ট্যারিফ। আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দার্জিলিংয়ের এখানে যেটা একটা ভালো একটা হোটেল আনান্তাম রিট্রিট।
আর এবারে আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আপনারা নিজেদের মতো ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। আপনাদের যেমন প্ল্যান নেবেন, যেমন ক্যাটাগরি রুম নেবেন, সেই অনুযায়ী আপনারা ডাইরেক্ট আপনারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর দেখতে থাকুন ম্যাপেল, আপনাদের সামনে ম্যাপেল তুলে ধরবে আনন্দম রিট্রিট দার্জিলিংয়ে। চ্যানেলটা কেমন লাগলো জানাবেন, যদি একটা লাইক দেন ভালো লাগবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আপনারা ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়ার হেরিটেজ সাইট থেকে শুরু করে নানা রকম ফেস্টিভ্যাল, নানা রকম হোটেল, নানা রকম ট্রাভেল, অনেক কিছু আপনারা দেখতে পারবেন। প্রচুর ইনফরমেটিভ ভিডিও দেখতে পারবেন, এন্টারটেইনিং ভিডিও দেখতে পারবেন। আপনারা দেখছেন ম্যাপেল। তো ম্যাডাম ওকে সব কিছু শুনলেন, এবার তো কোথায় বুক করতে হবে, তাই তো? এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন উপরের দিকে নাম্বারটা রয়েছে, এইটাই হচ্ছে কি দেখুন লেখা রয়েছে রিজার্ভেশন নাম্বার, মানে এটাতেই কিন্তু ফোন করে বুক করতে হবে। এখানে আমরা হোয়াটসঅ্যাপও করতে পারেন, এটা কিন্তু এনাদের ডাইরেক্ট নাম্বার। এখানে দেখুন ওনাদের কিন্তু মেল আইডিও দিয়ে দেওয়া রয়েছে, ওয়েবসাইটও দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকেই সব কিছু করবেন, ঠিক আছে? আর যদি আপনারা ধরুন দার্জিলিং ছাড়া অন্য কোথাও যাচ্ছেন, সেখানেও হোটেল খুঁজছেন, ওখানেও কিন্তু ওনাদের দেখুন দার্জিলিং, গ্যাংটক, লাচেন, লাচুং বিভিন্ন জায়গায় হোটেল বা হোমস্টে রয়েছে। এই নাম্বারেই ফোন করে বলবেন, হয়তো বুক হয়ে যাবে, কারণ ওরা লিখে দিচ্ছে ওনারা গ্রুপ অফ হোটেল। তো আমরা আবারও বলে দিচ্ছি, কোনো এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই, আমরা কাউর থেকে কোনো রকম কমিশন নিচ্ছি না। তাই আমাদের ফোন করে বলবেন না ওই রুমটা কি ফাঁকা আছে, ওই রুমটা কি গেলে পাবো, আমরা কিছুই বলতে পারবো না। রুমটার ভাড়া কত কিছুই বলতে পারবো না। যা আইডিয়া দেওয়ার ছিল সবটা আমরা তুলে ধরেছি আপনার সামনে। এবার বাকিটা যা হবে এই নাম্বারে ফোন করবেন বা ওই মেল আইডিতেই কথা বলবেন, ওনাদের সাথেই কথা বলে ওনাদের সাথে সব কিছু করবে। আর আবারও বলে দিচ্ছি, আমরা যে দামগুলো বলছি এগুলো কিন্তু যে কোনো দিন যে কোনো সময় পরিবর্তনশীল। ফলে ফোন করে বলবেন না দাদা ভিডিওতে এক বলেছেন এক হচ্ছে কেন। আমাদের উদ্দেশ্য ভালো প্রপার্টিটা শো করানো। যদি প্রপার্টিটা মনে হয় ভালো, আপনি এরকম প্রপার্টি চাইছেন, আপনাকেই পে করে থাকতে হবে, আমরা কিন্তু আপনার হয়ে পে করে দেবো না। তাই আমাদেরকে কোনো রকম দাম নিয়ে কোনো কথা বলবেন না। দাম ঠিক করে হোটেল কর্তৃপক্ষ, কোনো এই ব্লগিং কর্তৃপক্ষ নয়। তাই আমরা এর সাথে কোনোভাবেই যুক্ত নই। দামটা হোটেল কর্তৃপক্ষই ঠিক করবে কত আপনার থেকে নেবে। ফলে আমি কি পেয়েছি আর আপনি কি পাবেন সবটাই কিন্তু সেই সময় দাঁড়িয়েই ভ্যারি করবে। এটা কিন্তু কেউ বলে দিতে পারবে না। যেন বলে দিলাম যে সেই মতে আপনারা ফোন করবেন, বুক করবেন, আমাদের বলবেন না। কিন্তু হ্যাঁ, যদি থাকার পর সত্যি কি ভালো লাগলো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন, যে কীরকম সার্ভিস পেলেন বা এই ভিডিওটা দেখে আপনাদের কতটা উপকার হলো, যাতে আগামী দিন যাতে আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো ভিডিও আমরা তুলে ধরতে পারি। তো এই মুহূর্তে চলছে দার্জিলিংয়ের প্রিমিয়াম ক্যাটাগরি সব ব্যাক টু ব্যাক হোটেলে ভিডিও। তো স্টে টিউন উইথ